কি নাম তোমার? রিয়া। তোমার বাবার নাম? মুর্শিদ খান। মুর্শিদ খান? আলফা গ্রুপের চেয়ারম্যান মুর্শিদ খান? জি, আপনি ওনাকে চেনেন? খুব ভালো করেই চিনি। উনি আমাকে চিনবেন না। এ ঘরে তুমি তো একা, তাই না? জি। না মানে বলছি, তোমার বাবার তুমি একমাত্র মেয়ে, তাই না? জি। চলো নাস্তা খাই। বাড়ি যাব। যাবে, খাবার পর 10 মিনিট তোমার সাথে কথা বলবো, তারপর রুমি জামি তোমাকে পৌঁছে দিয়ে আসবে। এসো। কি হলো? এসো এসো। তাহলে স্যার ব্যাপারটা কি দাঁড়ালো? আপনি মিস্টার মিলন, অর্থাৎ আপনার জামাইয়ের পুনরচনায় সবকিছু করেছেন এবং আপনি শিওর যে আপনার মেয়ে কিডন্যাপ হয়েছে? হ্যাঁ। এবং আপনার অনুমান এই কিডন্যাপিংয়ের সঙ্গে আপনার জামাই মিস্টার মিলন জড়িত? জি। কারণ দুটো। এক, আপনার জামাই মিস্টার মিলন আপনার কাছে বিজনেস পারপাস টাকা চেয়েছে, আপনি দিচ্ছি দেব করে দেননি। দুই, কিডন্যাপাররা হঠাৎ করেই টাকার অঙ্ক ডবল করেছে, যেটা আপনার জামাই গতকাল রাতে তাদের সাথে কথা বলে এসে আপনাকে জানিয়েছে। স্যার, আপনি কি মিলনের বাবা মার সঙ্গে কখনো কথা বলেছেন? হ্যাঁ, তবে সামনাসামনি না, ফোনে। এর মধ্যে মানে 2-1 মাসের মধ্যে কি তাদের সঙ্গে আপনার কথা হয়েছে? না। ওনারা কি দেশে থাকেন না বিদেশে? বিদেশে, কানাডায়। স্যার, মিলন সাহেব কি আপনাকে কোনোদিন কোনোভাবে অপমান করেছে? প্রশ্নই ওঠে না। আপনি করেছেন? প্লিজ স্যার, বিষয়টা আমার জানা দরকার, বলুন। হ্যাঁ, করেছি। ধরনটা জানতে পারি? আই মিন, কি ধরনের অপমান আপনি তাকে করেছেন? না মানে একদিন আমি ওকে দিয়ে আমার অফিস রুমের কমোডটা মেরামত করিয়েছিলাম। তারপরে একদিন ওর মুখের উপর ফাইল ছুঁড়ে মেরেছিলাম। অন্য একদিন আমার বায়ার আর অফিস স্টাফের সামনে ওকে আমি ঘর থেকে বের করে দিয়েছিলাম। ব্যাস স্যার, ব্যাস, আর বলতে হবে না। এত কিছুর পরও আপনার একমাত্র জামাই আপনারই অফিসে চাকরি করছে এবং এরই মধ্যে আপনার মেয়ে কিডন্যাপড। ওকে স্যার, আমি আপনাকে ফোন না করা পর্যন্ত আপনি বাসায় থাকবেন, এটা আমার অনুরোধ স্যার। প্লিজ, আমি আসি স্যার।